আচ্ছা আচ্ছা না 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 অত না দাও কি আনছি পাও তোর পানি দাও মাছ বাজারের মধ্যে ঢুকা যায় না আদা মজা পেঁয়াজ দিয়ে হ্যালো দাও খালি কচু আনছো? হ্যাঁ বছরের নতুন সবজি শোনো ওই আগাটা দিয়ে কুচি কুচি করে কাইটা ঝাল ঝাল করে একটু পাঁচফোড়ন রান্না করা বুঝছো আর গোড়াটা দিয়ে মুখের ডাল হ্যাঁ আজ কইব বাঙালির শ্রেষ্ঠ খাবার করিকো ঘুমাই আছে। এত বেলা এখনো ঘুমায় হ্যাঁ বাঙালির শ্রেষ্ঠ খাবার কচুর গুঁড়া দিয়া মুগের ডাল। ভোর হলো দোর খোলো কুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুলুকুকি ছোটরে তুলিহাল তুলিপাল ওই তরি চললো এইবার কুকু চোখ খুললো কিরে মা এত বেলা করে কেউ ঘুমায় জানিস না সকাল সকাল উঠে যে গাড়ি ঘোড়া চড়েছে এখন আর এই মামদাত্তা আমলের যুগ না যে সকাল সকাল ঘুমের থেকে উঠলে গাড়ি ঘুরায় চড়বো। এটা তুমি কি বললা এসা ঠিকই কইছি 10-12 বছর হয়ে গেছে এই ঢাকা শহরে পইরা আছি এই সংসারে খুঁটিনাটি তো কিনতেই পারি না আর এই বাড়ি বদলানোর কথা তো তুমি ভাবতেই পারো না। শোনো আশা সততা নিয়ে আসি বলেই শাক পারি নুন পারি 3 বেলা খায় এখনো বেঁচে আছি। এই বেঁচে থাকা কি বেঁচে থাকা বলে? হ্যাঁ না পারি সমাজের সাথে মিশতে আর না পারি 4টা পয়সার মুখ দেখতে। তোমারে আমি কত করে কইলাম যে তুমি সবুরের বাবার মতো ওই মিটারটা একটু ঘুরাইয়া নাও, যাত্রী তো পয়সা দিব আর তোমার এই সততা দিয়ে কি হইব কও? মা কি শুরু করলা বাবার সাথে সকাল সকাল? তুমি জানো না আমার বাবা হচ্ছে খাঁটি একদম আগুনে পোড়া, বুঝলা? যেমন বাপ তেমন তার মাইয়া, দুজনের থেকে কোনো অংশে কম না। ধরো কি দেখো খুইলা। ওরে আল্লাহ গরিবের বাড়িতে সকাল সকাল পায়েস কি দেবা দেখছস? তোর বাবার কীর্তি দেখছস? এবার ক তোর বাবা খাঁটি সোনা। আজকে তো জন্মদিন, ওনার সততার গুণে তা ভুললে আছে। আল্লাহ জানে দিনে দিনে আর কত কিছু ভুলবো। এমন পাখির পালকের মতো আমাদেরকে কে আটকে রাখবে বলো? কেউ না। আমার বাবার প্রতিদিনের ভালোবাসা আমার জন্মদিন মনে রাখার চেয়ে আমার কাছে অনেক দাম, অনেক দাম। দেখছো বুড়ির মা ধরো তোমার কথা শুনে আমার পরে দেখছো কেমন মন খারাপ করছে। আমি কি সত্যি সত্যি তোর জন্মদিন ভুলে গেছি নাকি? হ্যাঁ দেখলাম তোর মাই কি করে। হ্যাঁ এই যে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। দেখছো মা? আচ্ছা এই তোমার শ্রেষ্ঠ খাবারের নমুনা। আচ্ছা এছাড়া কি করবো কত? শোনো এই যে আমার মায়ের মুখের হাসি, এটা পোলাও কোরমা মাছ মাংসের অনেক দাম, বুঝছো? যাও ওই আমার গাড়ির কাগজপত্র জামাটা দাও, আবার বেশি দেরি হয়ে গেলে আবার জমাটা গোটাতে ঝামেলা হয়ে যাবে। মারে তাহলে আমি আসি। হ্যাঁ মারে নিয়ে সাবধানে দেবো। হ্যাঁ জলদি এসো বাবা। আচ্ছা ওরে আল্লাহ আল্লাহ ভরসা।
বাসা হয়েছে হ্যাঁ এই যে হয়ে গেছে। দাও। শোনো, কিছু বলবা? না কিছু কম না। শোনো, সংসারের ভেতর বাইর বলতে তো আমরাই। আমি যদি বাইর হই, তুমি ভেতরের কথাটা না বললে কেমনে বুঝবো বলো তো? জি, কইতেছিলাম কি 3 মাসের ঘরের ভাড়া বাকি, আর ওই যে চলতি মাসের বিদ্যুতের কিস্তির বিল, তারপরে পরীর কেনাকাটা, কি দিয়ে যে কি করি আমি বুঝতে পারতেছি না। আমার হাতে যে কয়টা টাকা আসছিল আমি তো এই মাসে খরচ করে দিছি। তাই কইতেছিলাম কি, আমি তো সেলাই ভালোই জানি, যদি একটা চাকরি পাই তাইলে তোমার এই সংসারের চাপ একটু কমে যায় না? আশা, তুমি যেটা বলছো ভালোই বলছো। দেখো, আমাদের একটা মাত্র মাইয়া, তুমি আমি দুইজনে যদি সারাদিন বাইরে থাকি, মেয়েটা একলা হয়ে যাবে। তুমি হলো আমার ঘরের লক্ষ্মী, তুমি ঘরেই থাকো। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দেবেন। আসি। ব্যাপার করির বাপ, এত মরমরা লাগতেছে, হয়েছে নাকি? না কিছু না। এই একটা মানুষ তুমি, যারা আমি কোনোদিন বুঝতে পারলাম না। শুনো, তোমাকে একটা কথা বলা হইতেছে না। কি কথা বলো ভাই? একটা পাত্রের সন্তান ছিল, মায়া যেহেতু বিয়ার লায়ক হয়েছে, কি সম্বন্ধ করবা? না বলতো, পরীর বিয়ে শাদী নিয়ে এখনই ভাবতেছি। মেয়েটা মাশাআল্লাহ আমার লেখাপড়া খুব ভালো। আমরা দুজনেই চাই ও যতদূর লেখাপড়া করতে চায় আমরা করাবো। খুব ভালো চিন্তা হাফিজ মিয়া, আল্লাহর কাছে দোয়া করি মেয়ে যেন লেখাপড়া করে তোমাদের মুখ উজ্জ্বল করতে পারে। আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা পরি, আয় পরি, এদিকে আয়। মা, কি রে, আজকে তোর জন্মদিন বইলা কি কোচিং ক্লাস বন্ধ? কে বলছো তোমার? এই যে এখন রেডি হতে দেখছি। আচ্ছা যা, শোন, ওই কোচিং শেষ কইরা আসবার পথে ওই যে অমির বাড়িতে যাবি, ওখানে গিয়া ওই যে ফ্রিজে আমরা যে মাংস রাখছিলাম না প্যাকেট, ওটা লই আসিস, ঠিক আছে? এই একটা কাজে আমার খুবই অপছন্দ। কেন তোমার মাংস ওদের ফ্রিজের মধ্যে রাখতে হবে?
তো পারি আমরা মা। সততা যার একমাত্র পুঁজি, তার কি সামর্থ্য আছে যে হুট কইরা একটা ফ্রিজ কিনে লইব? মা, এমন যদি হইতো আমরা একটা জাদুর বাক্স পাইতাম, এক রাতে একদম টাকা পয়সা হয়ে যেতাম, সব অভাব দূর হয়ে যেত, আর আমাদের কাছে থাকতো শুধু টাকা আর টাকা। থাক, এই সেরা কথা গায়ে দিয়া লাখ টাকার স্বপ্ন দেখা কাম নাই। তোর বাবার যা আছে তাই নিয়ে স্বপ্ন দেখ। আর হ্যাঁ, ফেরার পথে যা কইছি ভুলিস না, প্যাকেটে লয়ে আসিস। গানটা অর্ধেক করে শেষ করলে কেন? অমি ভাই, আপনাকে তো বলেছি কান পেতে এভাবে আমার কোনো কথা শুনবেন না। ওরে, আমি তোমাকে কতবার বলেছি আমাকে আপনি করে বলবে না, তুমি করে বলো। তুমি করে বলতে অনেক সাহস লাগে, ওই সাহসটা এখন আমার কাছে নেই। ওরে, আমি তোমাকে ভালোবাসি পড়ি। অমি ভাই, দেখেন ভালোবাসা কি বাজারে পণ্য নাকি যে বললো আর হয়ে গেল? আমার বাবা মা আমাকে অনেক বিশ্বাস করে, আমি চাই না তাদের বিশ্বাসটা ভেঙে তাদেরকে কষ্ট দেয়। ওরে না, দেখেন অমি ভাই, আমি কোনো কথা শুনতে চাই না। আমি মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, আমার মতো মেয়েদের কাছে সম্মানটাই সব কিছু। আপনি যখন তখন আমাকে এইভাবে জিনিসপত্র দিবেন না। যখন তখন আর কই দেই? বছরের একটা দিন তোমার পছন্দের জিনিসটাই যদি তোমার হাতে তুলে দিতে না পারি, তাহলে আমার কি ভালো লাগবে বলো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি পড়ি। অমি ভাই, শুভ জন্মদিন পড়ি। আসি। কেমনটা লাগে? সারাটা দিন গাড়ি চালাও জমার টাকা তুলতে পারলাম না। না হাফিজ মিয়া, তোমার দেখে চলবো না, সময় থাকতে পাল্টাও, নাহলে তোমার খবর আছে। এই মামা যাবেন? হ্যাঁ যাবেন? কই যাবেন? উত্তরা 4 নম্বর সেক্টরে। কত ভাড়া কত? মিটারে যা উঠে তাই দেবে। মিটার আমার কি মিটার চলে নাকি এখন? এমনি কত যাবেন বলেন? না ভাই, মিটার চলবে, যা আছে মিটারে যা উঠে তাই। তোমার মতো চেন জেলার লেগে ভাতে মরে। এইগুলা হলো দুই মুখা সাপ। দেখছে যে উত্তরা যেতে জামে পড়বো, আর মিটারে যাব না। আবার এমন সময় আছে যখন মিটার ছাড়া যাবে, তা নিলাম না তোমার মতো দুই মুখা সাপটা আমার গাড়ি। আকাশে মনে হয় মেঘ জমতেছে। হ্যাঁ, অসময় তো বৃষ্টি হইব রে। যাই বন্ধ করে দে। আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, তুই করিস। শোন, এই তোর বাপের একটা ফোন দে তো। কি বলবো? দিয়া কবি যে যেখানে থাকুক তাড়াতাড়ি যেন বাড়িতে আসে, আর কবি রাতের বেলা আমরা একসঙ্গে খামু। হ্যাঁ, যাই এসব নামাজটা পড়ে আসি। ভালো করে কইস তাড়াতাড়ি বাসায় এসে জানো।
ফোন দিলাম, ফোন ধরতেছ না কেন? বল কেন ফোন করছো কেন বলো? মা বললো তোমারে ফোন দিতে। তুমি যেখানে থাকো জলদি বাসা চলে আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এক্ষুনি। আজকে আমার জন্মদিন, বছর একটা দিন কি তোমার সাথে বসে খাইতে পারি না আমি? ঠিক আছে, আসো। কি ব্যাপার করিন মা? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। এই আপনার ব্লাউজ। তুমি কালকে অর্ডার নিলা, এর মধ্যে বানানো হয়ে গেল? আজকে তো কিস্তি আসছিল, তা আমি রাত জায়গা কামটা করে ফেলাইছি। কিস্তির জন্য তাড়াহুড়া করতে গিয়ে আবার আমার কাজটা খারাপ করো নাই তো? না আপা, ওই পরের বাপরে ফাঁকি দিয়ে আমি 2টা পয়সার জন্য কামটা করি। যদি আমি কাম খারাপ করি, আপনি তো আমার আর কাম দিবেন না, তাই না আপা? আচ্ছা শোনো, টাকা তো আমি এখন দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আপনি পরে দেখেন, তো ঠিক করতে হয়, আমি করে দেবো না আবার। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, গাড়িটা মনে হয় অবস্থা ঠিক করানো যাবে না স্যার। তো এখন কি করব? স্যার বুঝতে পারতেছি না স্যার। দেখো সিএনজি যাই কিনা দেখো। যাবা চলেন। কোথায় যাবেন ভাই? বাংলা মোটর। মিটারে যেতে হবে কিন্তু ভাই। আরে বাবা সেটা সমস্যা না, যাবা কিনা বলো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ট্রিপটা নিলে আজকের মতো আমার আর কোনো ঝামেলা নেই। আরে মিয়া কিছু তো বলো, চুপ করে থাকো কেন? ও আসেন, ওঠেন। খুলো খুলো খুলো, আমি বসতে নিয়ে। স্যার একটু সিএনজি পাইছি স্যার। আমি আসতেছি, এই তো রাস্তায় ওই গাড়ি খারাপ হয়ে গেছে, তারপরে আসতেছি। চিন্তা নাই, রাখি। হ্যাঁ ভাই আসতেছি। হ্যাঁ রাস্তায় এই তো, এই তাদের জানাও না। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করেন না, ঠিক আছে? হ্যাঁ আছে আছে আছে। হ্যাঁ কারণ বাজার ক্লাবে তো, কারণ বাজার ক্লাবে আসতেছি।
হ্যাঁ 500 টাকার নোট দিয়ে তাড়াহুড়া করে কই গেল? হ্যাঁ স্যার ও সাহেব, আরে বিল তো 300 টাকা। ও সাহেব, সাহেব গো, কই গেল? আকাশের মেঘ দেখা মাইয়ারে দিয়া তোমার আমি ফোন করাইছিলাম যে তাড়াতাড়ি বাড়িতে আসো, আইলা না তো। একদম ভুলে গেছি আশা। ভুলে তো যাই ভাই, আস্তে আস্তে তুমি সব ভুলে যাবা, কোন দিন তুমি আমারও ভুলে যাইবা। আরে এমন করে কথা কইতেছো কেন? আসতেছি, এখনই চলে আসতেছি। হ্যাঁ আহো। বেশি দিয়ে গেল। বাবা তুমি কোথায়? মা আমি তো গাড়ি গ্যারেজ করতেছি। এখনো গ্যারেজ করো নাই? 12টা বাজতে আর শুধু 15 মিনিট বাকি। আচ্ছা আসতেছি রে মা, আসতেছি। জলদি আও। হায়, এটা তুই সাহেব স্যারের বাক্সটা? গাড়ির মধ্যে যে চিন্তা ছিল মনের ভুলে ফেলা চলে গেছে। এখন আমি কি করব? সাহেব স্যারে ফেরত দেবো কেমনে? বাক্সটার কথা কি বরক ধরে কমো? না না, জানতে বলে জিনিসটা রেখে দেবো। তাহলে এটা নিয়ে আমি কি করবো? আল্লাহ আল্লাহ গো, তুমি কোন পরীক্ষা ফেলাইলো আমারে? আগে বাড়িছি, তারপর ঠান্ডা মাথায় একটা চিন্তা করা যায়। আরে চাবিটা তাড়াতাড়ি দাও। আসতেছি ভাই, আসতেছি। তোর বাপের কাণ্ড দেখছস? 12টার বাইরে গেল, এখনো বাসা আসার নাম নাই। হ্যাঁ, গ্যারেজ থেকে বাসায় আসতে কত সময় লাগে আমরা জানি না? হ্যাঁ, এগুলো সব হলো তার কি কমু আর আমি বুঝি বুঝি সব বুঝি। এমনি বারুদ হয়ে রয়েছে। বাক্সর কথা শুনলে তো খবরই আছে। এইটারে দেখা যাইব না, কোনো একটা জায়গায় লুকায় রাখতে হইব।
কতক্ষণ বসে থাকো? সারা রাত তো দুই চোখের পাতা এক করতে পারো নাই, কও না কি হয়েছে? কি হয়েছে কও? শরীর খারাপ লাগছে। মারে যা যা পানি নে। খারাপ লাগছে শরীর? না স্বপ্ন দেখছো না? স্বপ্ন দেখছো? পানি খাও, পানি। কেমন লাগতেছে? ঠিক আছে। কই যাস রে মা? কলেজে যাস? যা যা কলেজে যাস। তুমি কি বাইরে যেতেছো? হ্যাঁ, আমি তো একটু কিস্তি অফিসে যাইবার চাইছিলাম। থাক, যাবো না। তুমি তুই উঠে গেছো? যাবো না। না যাও, অসুবিধা নেই, যাও। যাবো? যাও। তাহলে আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু বেরাইবা না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তুমি ওই রাত্রেবেলা ঘুমাও না, একটু ঘুমাই থাকো। শো শো শুয়ে থাকো। আমি গেলাম। এই হলো সুযোগ। সবাই বাড়ি ফেরার আগে বাক্সটা আমার যা করার করতে হবে। আল্লাহ আরে এইটার জন্য কতই না চিন্তা করতেছে মানুষটা। এত ওজন কেন? কি আছে ভেতরে? দেখুন নাকি একবার? না থাক, পরে জিনিস দেখে লাভ নাই। ভেতরে যদি আবার অন্য কিছু থাকে, আমি ফেরত দিতে গিয়ে যদি ফাইসে যাই, না আগে দেখি, তারপর নয় সাহেব স্যারে খুঁজে তারপর জিনিসটা ফেরত দেওয়া যাবে। আল্লাহ গো, এদিকে গরিবের ঘরে তেলসপাতি চাক। আমার
আমার দিন ঘুরলে গো আল্লাহ, এবার আমার দিন ঘুরলো। বউ বাচ্চা নিয়ে এবার আমি আয়েশ করে থাকতে পারবো গো আল্লাহ। তোমার দরবারে লাখ লাখ শুকুর গো আল্লাহ, লাখ লাখ শুকুর। আমার ঘরের অভাবের মধ্যে তুমি কিসের আলামত দিতেছ? তুমি মনে করছো আমি অভাবে স্বভাব নষ্ট করো? না গো আল্লাহ, আমি এত নষ্ট মানুষ না। হায় হায়, সাহেব স্যারের মনে হয় অনেক বিপদ। না হলে কেউ গাড়ি রেখে সিএনজিতে যায়। যত তাড়াতাড়ি সম্ভব সাহেব স্যারের খুঁজে বাইর করে বাক্সটা তাড়াতাড়ি তুলে দিতে হবে। আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করেন স্যার। আমার মাফ করে দেন, আমার আমি ছেড়ে দেবো না, ছেড়ে দেবো। এই সবাই আমার কোটি কোটি টাকা ডায়মন্ড, কোটি কোটি টাকা ডায়মন্ড, হ্যাঁ লোকে আমাকে অবিশ্বাস করছে, আর তোকে ছেড়ে দেবো? হ্যাঁ এই ছোটবেলা থেকে আপনার কাছে আপনার করছি স্যার। আমি তোর মাফ করলাম না। ও জানে না, জানে না। এত বড় শহরে তারে কই খুঁজে পাই গো আল্লাহ। না, এইভাবে আর হবে না। থানায় যাই, পুলিশের কাছে বাক্সটা বুঝাই দিই, বাকিটা ওনারাই দেখে নেব। যা চিন্তা করে থানার দিকে যাইতেছি, এতগুলো টাকায় দেখে তারা তো ফেরত নাও দিতে পারে, ঘটনা শুনে আমারে ফাঁসায়ও দিতে পারে। তখন কি আমি তো আমার পরিবারের কাছে সারা জীবনের জন্য চোর হয়ে যাবো? না না, পুলিশের কাছে যাওয়া যাবো না। আল্লাহ আল্লাহ গো, কি করবো এখন, আমি কি করবো? বস, এখনো কোনো খোঁজ পাওয়া যায় নাই। ঢাকা শহরে যত সিএনজি গ্যারেজ আছে প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে তুললাম। যেভাবে হোক ওই সিএনজি হলো হরিষ্ঠে ড্রাইভারের জীবিত ধরে আনলাম। কেউ রে মারবো না, আমি নিজে ধরে মারবো। বড় ভাই, একটা কথা কইবার চাইছিলাম। আরে বল না, বল। কথা হইলো, সিএনজি ওলারে তো আমরা কেউ চিনি না, তাই ওরা চিনার মতো যদি কিছু দিতেন তাইলে ওটা রেঞ্জ ধরে ওরা খুঁজে বের করতাম। এইভাবে চিনবা, এইভাবে বোঝা গেছে? আমি এই আজগার আলী যদি
যদি চাই শুধু ঢাকা শহরে কেন সমস্ত বাংলাদেশের তাবৎ ড্রাইভারকে আমি এক কাতারে খাড়া করতে পারি। একটা সিএনজি ড্রাইভারকে তোমরা আমার সামনে হাত করতে পারবে না। 2 দিন সময় দিলাম, 2 দিন। এর মধ্যে যদি সিএনজি ড্রাইভারকে না পাস, তা নাইলে এর মধ্যে সকলে পঙ্গু হয়ে যাবে। বুঝে গেছে? হইতে পারে লোকটার কেউ অসুস্থ, হইতে পারে কারো বিয়া, হইতে পারে এটাই তার সারা জীবনের সম্ভব। এত মানুষের ভিড়ে কেমনে খুঁজে পাই ওই মানুষটারে? আপনি আমার পিছনে পিছনে হাঁটছেন কেন? লোকে দেখলে কি বলবে? আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে একদম দেখতে পারো না, কিন্তু তার মানে এই না যে তুমি আমাকে চেনো না। কোনো দরকারে তো আমি তোমাকে ডাকতেই পারি, তাই না? শুনে কি দরকার? আঙ্কেলকে পল্টনে দেখলাম হাঁটতে হাঁটতে হঠাৎ করে পড়ে গেছে। তুমি কিছু জানো? বাবা পড়ে গেছে মানে? অমি ভাই, আপনার মোবাইলটা একটু দেবেন? হ্যাঁ অবশ্যই। বাবা আমি পড়ি। বাবা তুমি কোথায়? গাড়ি চালাই দিচ্ছি, শব্দ পাইতেছ না? অমি ভাই, কখনো এমন কিছু বলবেন না যার কারণে মানুষ আপনাকে ফাউল ভাববে। ধরেন। আয়সারে সব খুলে বলে টাকাগুলো কি সত্যি সত্যি ওর হাতে তুলে দেব, তাইলে হয়তো অভাবটা সারা জীবনের জন্য গুছে যেত। রাত তো অনেক হইলো, খাইবা না? হ্যাঁ হ্যাঁ। পরি খাইছে? না খায় নাই। এত রাতে খায় নাই কি করে? ও তো রান্না করে খাবার গরম করে। ও
ওঠো ওঠো ঘরে চলো। আচ্ছা আয়শা বসো। বসবো? কি কইবা কও? তোমার একটা কথা জিজ্ঞেস করি। মনে করো আমি হঠাৎ করে অনেকগুলো টাকা পেয়ে গেলাম, তাহলে সেই টাকা দিয়ে তুমি কি করবে? কি আমল তামল কথা কইতেছো? না কও না, আসলে কি করবো কও না। কি করুম? হ্যাঁ ওই যে ওই সবচেয়ে প্রথমে ওই 3 মাস যে ঘরের বিল বাকি আছে না, ঘর ভাড়া। হ্যাঁ ঘর ভাড়া, সেটা দিমু। তারপরে ইলেকট্রিক বিল, তারপরে ওই কিস্তির টাকা, তারপরে যতগুলো দেনা পাওনা আছে সব মিটাই দিবি। কি আছে কথা? আরে পানি দাও পানি দাও। দাও দিতেছি। পানি দাও পানি দাও পানি দাও। তো লাগে নাই তোমার? গেছে গেছে গেছে। বাবা রে বাবা, আরে কি করছ তুই? হ্যাঁ ওনাতে লেগে গেছে। সাবধানে কাম করবি না? আয় ঘরে। লাগে নাই তো, কিছু হয় নাই তো? না না কিছু হয় না। দেও একটু যদি আল্লাহ বাঁচাই দিছে গো। কেমনে কাম করো? না না, এই টাকা আমি ঘরে রাখতে পারবো না। এই টাকা পাপ পাপ, এই টাকা আমি ঘরে রাখতে পারবো না। কাল যে করেই হোক এই টাকা আমি ফেরত দেব। অমিত সত্যি বলেছিল বাবা আজ পড়ে গেছে, কিন্তু বাবা এই কথাটা আমাদের কাছে লুকালো কেন? বাবা তোমার কি কিছু হয়েছে? না আমার তো কিছু হয় না রে মা। তো আজকে যদি সত্য সত্যি তোর কিছু হয়ে যেত রে মা, তাহলে তো আমার আল্লাহ বাঁচাই দিছে। আরে বাপরে বাপ, আমার মেয়েটা বেঁচে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আমগুলো। অমি ভাই, পরি অমি ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। কেন? বাবার না গতকাল আসলে কিছু একটা হয়েছে, আমরা কেউ বুঝতে পারিনি। আর না বুঝে আপনাকে কত কি। আর কি বলছো? এটা কোনো বিষয় না, যা হওয়ার তা তো হয়ে গেছে। সত্যি কথা কি জানো, আমি কখনোই চাই না তোমার পরিবারের কোনো ক্ষতি হোক। আর আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, তাই আমার পরিবারও আমাকে অনেক বিশ্বাস করে। তাদের মত ছাড়া আমি যদি তাদের মত নিতে পারি তো? জানি না। কি গো, এত বেলা হয়ে গেল এখন উঠতেছো না? কামে যাইবা না? সে কি, তোমার শীত করতেছে নাকি? হ্যাঁ আল্লাহ রে, জ্বরে দেখি গা পুড়ে যেতেছে। তুমি কামে যাও না, শুয়ে থাকো। চিন্তা করো না তুমি, ঠিক আছে? আমার কাছে কত কাজ, অনেক কাজ। আমার সাহেবকে খুঁজে বের করতে হবে, বাক্স করতে দেবো। কি করতেছো? বাক্স কি? বাক্স না, কিছু না।
বুঝছি জ্বরের ঠেলায় আবল তাবল বকতেছে গো, আবল তাবল ও হাফিজ মিয়া। না না না, তুমি শুয়ে থাকো, আমি দেখতেছি। বাড়িওয়ালা। ও হাফিজ মিয়া। এই তোমরা দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হাফিজ মিয়া ধার্মিক সৎ মানুষ, তাই এতদিন কিছু বলি নাই। তাই বলে ভাড়া 3 মাসের জায়গায় 4 মাসে পড়বে, আর আপনি শুধু ফোনের পর ফোন করে ডেট বাড়াবেন, তা তো হতে পারে না। শোনেন, আপনি বরং এই মাসের মধ্যে ঘরটা ছেড়ে দিবেন। কি বলছেন আপনি? যা বলেছি সত্য বলেছি। আমার এখানে অনেক কাজ আছে, আমার ক্লাবের ছেলেমেয়েদের এখানে থাকতে হবে, তাই আপনি ঘরটা ছেড়ে দিবেন। 7 দিনের মধ্যে ঘরটা ছেড়ে দিবেন। চলি। এই চল। ছেড়ে দিবেন। মা কি হয়েছে? কাঁদতেছো কেন তুমি? কি হয়েছে আমাকে বলবা? বলতেছো না কেন? ওদিকে বাবাকে দেখলাম হাতে একটা বাক্স রিক্সা নিয়ে কই যেন চলে গেল। এখানে তুমি কান্নাকাটি করতেছো, কিছু বলতেছো না। তোমরা এরকম করলে আমার কি হবে বলো? তোর বাপে এত জ্বর নিয়া কই গেল? হাতে কি জানি বললি একটা বাক্স? হ্যাঁ, হাতে একটা বাক্স ছিল। হায় আল্লাহ রে, আমার আর কত কষ্ট দিবা, আমি আর কত কষ্ট পাবো। তোর বাপে জ্বরের মধ্যে বাক্স নিয়ে কি জানি আমার একটা কইতেছিল, আমি ঠিক বুঝতে পারি নাই। আমি তো এখন চোখে সব অন্ধকার দেখতেছি। জানে মাজা, তুই যা তোর বাপের খবর লই আয়, কই গেছে, কি করতেছে মানুষটা, খবর নিয়ে যা। আমি দেখতেছি, বেলা হয়ে গেছে, তুমি আগে ভিতরে চলো। আসো। ভাই, আপনি কি কাউরে খুঁজতেছেন? কারণ বাজার ক্লাব কোনটা? এইটাই তো কারণ বাজার ক্লাব। এইটাই? হ্যাঁ। আচ্ছা ভাই, ওই
আপনি কি এনকার? হ্যাঁ, কাউরে খোঁজেন? আচ্ছা, ওই যে একজন সাহেব, ওই সুন্দর রোসালম্বা, মুখে চাপ দাঁড়িয়ে আছে, সাদা পায়জামা পাঞ্জাবি ছিল। সাদা পায়জামা পাঞ্জাবি? হ্যাঁ, আপনি চিনেন তারে? ও আচ্ছা। হ্যালো ভাই। হ চিনি, আইন আমরা লয়ে গেছি। হ্যাঁ, চিনেন? হ্যাঁ হ্যাঁ, সামনে। মামা একটু সামনে থেকে। কোথায় যাচ্ছ তাড়াহুড়া করে? অমির ভাই আমার সাথে একটু যাবেন? হ্যাঁ অবশ্যই, কিন্তু কোথায়? আমি বলছি আপনাকে, আগে চলেন। আচ্ছা ঠিক আছে, মামা চলো। কাকা, কাকা। কিরে মা, তোর মুখটা তো শুকনা কেন? বাবা কোথায় গেছে আপনি কি জানেন? ফোনটাও বন্ধ পাচ্ছি। তোর বাবা কোথায় মানে? আজকে তো সে গাড়ি নিয়েও বের হয় নাই। গতকাল রাত থেকে বাড়ি ফিরে আর ফোনটাও বন্ধ পাচ্ছি। আরে তুই কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমিও বুঝতে পারছি না কাকা, কিন্তু কাকা আপনি একটু দেখেন না, যদি কোনো খোঁজ পান তাহলে আমাকে একটু জানায়। তুই কোনো চিন্তা করিস না মা, আমি খোঁজ খবর নিয়ে দেখতেছি তোর বাবাকে কোথায় পাওয়া যায়। বাবা তুমি ওর একটু বাড়ি থেকে নিয়ে যাও, আর একটু দেখে যাস মা। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, আপনি তাহলে একটু দেখেন। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, নিশ্চয়ই কোনো খবর পাওয়া যাবে। চলো যাই। আচ্ছা। ওরে বাবা, ওরে বাবা, তোর বাবা, বাবা কই? খবর নিছোস? আইছে বাসায়? না খোঁজ নাস নাই, খোঁজ পাস না। আল্লাহ রে, আমারে তোর বাবা কই? খবর নে আমার। মনটা অস্থির লাগতেছে রে মা। আল্লাহ 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 আল্লাহ, মনটা অস্থির লাগতেছে রে মা। আল্লাহ আল্লাহ। বাবা, কি খবর? আন্টি তেমন কোনো খবর পাইনি, তবে তবে কি? আমাদের এলাকার রিকশাওয়ালা শফিক আছে না, ও রিকশায় চড়ে নাকি কারণ বাজারে 1 ঘন্টার মতো ঘুরেছে আর কি যেন খুঁজে বেরিয়েছে। তারপর কি হয়েছে? তারপরে কি হয়েছে সেটা আরও বলতে পারছে না। আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি।
আর আমার মনে হচ্ছে আঙ্কেল নিশ্চয়ই সুস্থ আছে, উনি ঠিকঠাক মতো সময় মতো চলে আসবেন। আমি জানি তোমার আমার এই মিথ্যা সান্ত্বনা দিতেছো। সব দোষ আমার। আমি দিনের পর দিন এই সংসারের অভাব দিয়া আমি লোকটার চাপ দিচ্ছি। আজকে যদি এগুলো না করতাম এই দিন দেখতে হইতো না। তোর বাপেরা আমি সততা নিয়ে কথা শুনেছি। তোমার কোনো দোষ নাই মা, কোনো দোষ নেই। দেখবা বাবার এই সততা বাবার জয়ের কারণ হবে। দেখো কান্না এই সত্য করে কত, তুই কে? সাহেব গো, আমি সত্য করে কইতাছি, আমি সিএনজি ড্রাইভার হাফিজ মিয়া। না, আমার মতো লোকের চোখ ফাঁকে দিয়া যে আমার টাকা পয়সা গ্রাস করতে পারে সে তো সাধারণ মানুষ না। তোর এমন মার মারুম না, মায়েরও কিন্তু ভয় পেয়ে দেবে। আপনি যা ভাবতেছেন সাহেব আমি তা না। সেই দিনের পর থেকে আমি আপনার অনেক খুঁজছি। আমারে খুঁজছিস তুই? আমারে খুঁজে? হ সাহেব, এত বড় শহরে আপনারে কই খুঁজে বাইর করব? একবার মনে করছিলাম যে থানায় জমা দিয়ে দিই, আবার মনে করলাম এতগুলা টাকা যদি তারা আপনারা ফেরত না দেয়, আবার সাংবাদিক, আমার এলাকার কমিশনার, এমনকি আমার পরিবারের কাছে একবার বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাই। মানুষ তো মত পাল্টাইতে কতক্ষণ লাগে। খালি নীতি কথা, জ্ঞানের কথা। তোর না মারা পর্যন্ত আমার শান্তি হইতেছে না। বড় ভাই মারার আগে টাকা গিলা কই আছে খবর নেওয়ার দরকার আছে। টাকা যার কাছে থাকে টাকা তার হয়ে যায়। ওরে মারলে পরে যদি আমার কবলে থাকে টাকা আমার হবে। সাহেব গো, আমি গরিব এই কথা সত্য, কিন্তু চোর খালি বাক্স এই খুলে দেখ। আমার পরিবারে অভাব আছে, এটা সত্য, কিন্তু আমি লোভী না সাহেব। দেখ আপনার টাকা পয়সা ঠিক আছে কিনা দেখেন। সাহেব গো, এখন আমি দম নিতে পারতেছি, আমার এখন শান্তি লাগতেছে। অনেক কষ্ট হইলেও আমি আপনার টাকাটা ফেরত দিতে পারছি। এখন আপনি আমারে মারেন, কাটেন, যা খুশি তাই করেন, কোনো দুঃখ নাই। খালি একটা অনুরোধ, আমার লাশটা আমার পরিবারের কাছে পৌঁছায় দিয়েন। আমি ছাড়া আমার পরিবারের তো আর কেউ নাই। আমার লাশটা তারা না পাইলে ভাববো কি আমি মনে হয় অভাবের কারণে সংসার থেকে পলাইছি।
ভাই, আমি একটাই জিনিস চাবো আপনার কাছে, দেবেন? আপনারে দেবার মতো কি কিছু আছে ওর কাছে? তো আপনারে কথা দিতেছি, আমার যদি সেরকম কিছু থাকে আপনারে দেব। আমি কখন যেন আমার থেকে মানুষের গন্ধটা হারায় গেছে। আমি একটা বিষাক্ত মানুষ হয়ে গেছি। আপনি বিশ্বাস করেন, আমি আমার দেখলে মানুষ নিঃশ্বাস নিতে পর্যন্ত ভয় পায়। তো খারাপ। আপনি এই যে এতগুলো টাকা আপনি পাওয়ার পরে আমার খুঁজে বাইর করে আমার টাকা ফেরত দিতেছেন। ভাই ভাই, এই মানুষ হওয়ার মন্ত্রটা আমাকে একবার শেখাই দেবেন? আপনি মানুষ হয়ে গেছেন। আসি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন।